বাংলাদেশের সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই বলে জানালেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার। বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াত ইসলামীর আমিরের সঙ্গে মিস্টার আখিম ট্রোস্টার সৌজন্য সাক্ষাতের শেষে সাংবাদিকদের কথা জানান। এ সময় তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশের শিক্ষা ও বাণিজ্য উন্নয়নে পাশে থাকার আশ্বাসও দেন তিনি। বাংলাদেশে নিযুক্ত জার্মানের রাষ্ট্রদূত জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এ সময় বলেন, তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে, গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করছে জামায়াত। ফেয়ার ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে জামাত অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সেই সাথে করাপশন ফ্রি সোসাইটি, যে করাপশন বাংলাদেশের মানুষের জীবনকে বিধ্বস্ত করে দিচ্ছে, বাংলাদেশকে একটি করাপশন ফ্রি রাষ্ট্র, সমাজ এবং দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জামাত ইসলামী নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামাতের ভূমিকা সম্পর্কে তিনি তুলে ধরেন। আর বাংলাদেশের অর্থনৈতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে জামাতের যে অবদান বা ভূমিকা, সেটাও তিনি এই আলোচনার ভিতরে নিয়ে আসেন। এরপরে সবচেয়ে গুরুত্বের সাথে তিনি তুলে ধরেন যে শিক্ষা হচ্ছে মানুষ গড়ার সবচেয়ে বড় একটি উপাদান। এর মাধ্যমে সঠিক এবং ভবিষ্যৎ নাগরিক গড়ে ওঠে। এই নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে জামাত ইসলামী প্রায়োরিটি দিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ এবং জার্মানির মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক যে কার্যক্রম, সে সম্পর্কে আমিরে জামাত এবং হিজ এক্সিলেন্সি এখানে তারা উভয়ই একমত হন। বাংলাদেশ থেকে গার্মেন্টস রপ্তানি এবং জার্মান থেকে বাংলাদেশে যে মেডিকেল ইকুইপমেন্ট আসছে, তার মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতি ব্যাপক ব্যাপ্তি লাভ করেছে। সকালে মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আসেন জার্মানের রাষ্ট্রদূত। বৈঠকে জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এটিএম আজহারুল ইসলাম ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ উপস্থিত ছিলেন। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।